আমি দুদিন আগে কি বলেছিলাম? আমি দুদিন আগে বলেছিলাম বাংলাদেশে শুধু এক দীপু দাস না, বাংলাদেশে হাজার হাজার দীপু দাস রয়েছে, যাদের সুরক্ষা, যাদের নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের দায়িত্ব। দীপু দাসের পরে আবারও বাংলাদেশে মিথ্যে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হলো। পিটিয়ে মারতে মারতে হত্যা করা হলো অমৃত মণ্ডলকে। বাংলাদেশের এই ঘটনা কিন্তু দুঃখজনক, বাংলাদেশের কোন মিডিয়া চ্যানেল, বাংলাদেশের কোন কন্টেন্ট ক্রিয়েটর এই ঘটনা প্রচার করছে না। গোপন সূত্রের খবর এবং ভারতীয় নিউজ 18 বাংলা, রিপাবলিক বাংলা থেকে এই খবর প্রচার করা হয়েছে। কি হচ্ছে কি বাংলাদেশে? আমি দুদিন আগে বলেছিলাম যে এক দীপু দাসের কথা ভাবলে হবে না, এক দীপু দাসকে আর্থিক সহযোগিতা করলে হবে না, কারণ বাংলাদেশের এই কুত্তার নেজ, এই কুত্তা, বাংলাদেশের কুত্তাগুলোকে নেজ যতই টানো সোজা হবে না। জঙ্গি, রোহিঙ্গা, আতঙ্কবাদী সব বাংলাদেশের সব এক একটাই মৌলবাদী, জিহাদি, শুয়ার, এরা জীবনে মানুষ হবে না। তাই বাংলাদেশের প্রত্যেকটা হিন্দুর হাজার হাজার যে দীপু দাস, হাজার হাজার যে অমৃত মণ্ডল, এদের নিরাপত্তা সবার আগে, এদের নিরাপত্তাটা সবার আগে, এদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকে বাংলাদেশে কথায় কথায় চুরির অপবাদ, মিথ্যা অপবাদ, কথায় কথায় ধর্ম অবমাননার মিথ্যা অপবাদ, আর তার বলিদান দিতে হচ্ছে অসহায় নিরহ হিন্দুদের। আর কতদিন চলতে পারে এইভাবে? আর কত হবে? এদিকে ভারতে বিচ্ছিন্ন দুই একটা ছোটখাটো কি ঘটনা ঘটে আর না ঘটে, তার জন্য ভারতে অবস্থান করা কিছু পাকিস্তানের দালাল, কিছু বাংলাদেশের দালাল চিৎকার চেঁচামেচি করতে থাকে। এদিকে বাংলাদেশে খই মুড়ির মতো প্রত্যেক দিন একটা করে লাশ পড়ছে, তাও আবার নির্মম পিটিয়ে মারা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করুন, আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর এর প্রতিবাদ আমাদের করতেই হবে, এর শেষ আমাদের দেখেই ছাড়তে হবে। বাংলাদেশের প্রত্যেকটা হিন্দুর নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। ভারত সরকারের কাছে আমার করজোড়ে অনুরোধ, অবিলম্বে কূটনৈতিক পদক্ষেপ নিন, অবিলম্বে এর একটি বিহিত করুন। জয় শ্রীরাম।